আমাদের এখানে এসি আছে, নন এসি আছে। মিনিমাম প্রাইস কত থেকে স্টার্ট? মিনিমাম প্রাইস নন এসি হলে 500 টাকা, 500 টাকা। আর এসি হলে 2 বেড হলে 1000 টাকা। রেস্টুরেন্ট আছে, ওখানে খেতে পারেন। আচ্ছা। চেক ইন টাইম হচ্ছে 10:30, আর চেক আউট টাইম হচ্ছে 9:30। হোয়াটসঅ্যাপে আপনাকে বিল পাঠিয়ে দেওয়া। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডোরেবল বর্ণালী। আজকে আবার আরেকটা তোমাদের জন্য তোমাদের রিকোয়েস্টের একটা দীঘা হোটেলের ভিডিও নিয়ে এসেছি। সমুদ্রের কাছেই যারা হোটেল খুঁজছো, রুম খুঁজছো, তাদের জন্য এই ভিডিওটা। যারা কম বাজেটের মধ্যেই একটু ভালো রুম চাইছো, তাদের জন্যও আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন দেখছো, আগে থেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রেখো, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশনটা আগে পেয়ে যাও, ভিডিওটা প্রথমেই দেখতে পারো। আজকেই যে হোটেলটা দেখাবো, এটা অ্যাকচুয়ালি একটা গেস্ট হাউস। এটা N2 সেক্টরে, সবটাই তোমাদের আমি বলবো। সমুদ্র থেকে জাস্ট 5-7 মিনিট দূরত্বের মধ্যেই হোটেলটা। তো তোমরা যারা যারা সস্তার মধ্যে হোটেল খুঁজছো, তারা কিন্তু এইখানে আসতে পারো। এই হোটেলের নাম, ফোন নাম্বার সবই আমি স্ক্রিনে দিয়ে দেবো, তাই স্কিপ না করে ভিডিওটা দেখো, তোমাদেরই তাতে সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। আমরা চলে এসেছি এই গেস্ট হাউসের কাছে। তোমরা দেখতেই পাচ্ছ, সামনেই যে বাড়িটা দেখতে পাচ্ছ তোমরা, তো এটাই হচ্ছে একটা গেস্ট হাউস। এখানে মিনিমাম 500 টাকা থেকে রুম পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু তোমাদের বলে দিই, সিজন অফ সিজন বলে ব্যাপার আছে। যারা সিজনের সময় আসবে, মানে এই যে যেমন এখন শীতকাল, 25শে ডিসেম্বর আসছে, 31 ডিসেম্বর, 1 জানুয়ারি, তারপরে অকেশন, এই যে পয়লা বৈশাখ, আরও যেগুলো অকেশন থাকে, ঠিক আছে, ফেস্টিভ্যালস থাকে, সেই সময়গুলোতে এলে এখানে কিন্তু রুমের রেট ওঠানামা করে। এখানে বলে না, সব জায়গাতেই রুমের রেট তখন ওঠানামা করে, কারণ তাদেরও তো একটা লাভের ব্যাপার থাকে, তাই না? তো চলো তোমাদের সবটাই আমি বলছি। এই গেস্ট হাউসে আসতে গেলে তোমাদের N2 সেক্টর, মানে এই যে রাস্তাটা, তোমরা অটো বা টোটোতে বসে N2 সেক্টরে নামবে বলে তোমরা যদি বলো মা কালী গেস্ট হাউসে আসবো, তাহলে সে টোটোওয়ালা তোমাদের এই গেস্ট হাউসের সামনেই নামিয়ে দেবে। নতুবা তোমরা হেলিপ্যাডের সামনে যে রাস্তাটা গেছে, হেলিপ্যাড দিয়ে যে রাস্তাটা সোজা এসেছে, সেই রাস্তা ধরেও যদি হেঁটে আসো, এই যে রাস্তাটা, এটা যদি হেঁটে আসো, তাহলেও পড়বে এই গেস্ট হাউসটা কাছে। তো চলো এবার এই গেস্ট হাউসের ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে গেস্ট হাউসের বাইরেটা। তো এখানে পার্কিংয়েরও ব্যবস্থা আছে, নিজেদের গাড়ি থাকলে এখানে এনে রাখতে পারো। আর এই হচ্ছে রিসেপশনটাও বেশ বড়, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানেই কথা বলবো ম্যানেজারের সাথে। তো ম্যানেজারের সাথে কথা বলার আগে তোমাদের রিসেপশনটা একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মা কালী গেস্ট হাউস, লেখাই আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে কিছু নিয়মাবলী দেওয়া আছে, পরে পজ করে পারলে পড়ে নিতে পারো। চলো রিসেপশনে ম্যানেজারের সঙ্গে কথা বলার আগে তোমাদের আগে আমি রুমগুলো দেখিয়ে দিই, এই হোটেলের রুমগুলো কেমন। তো চলো যাওয়া যাক রুমগুলো দেখতে। এখন যে রুমটা তোমাদের দেখাবো, এই রুমটা তোমরা এসি নিলে পাবে 1000 টাকায়, আর নন এসি যদি তোমরা নাও 500 টাকায় পেয়ে যাবে এই রুমটা। বারবার বলছি, সিজনে অফ সিজনে রুমের রেট ওঠানামা করে, তাই সবসময় যে এই রেটেই পাবে তো আশা করো না। ফোন নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে, তোমরা নাম্বারে ফোন করে রুম বুক করতে পারো। তো দেখো রুমটাও বেশ বড়। এই যে এসি রুম, এটা এসি রুম নিলে এখানে কিন্তু 1000 টাকায় রুমটা পাবে। এখানে আরামে 3 জন থেকে 2 জন ঘুমোতে পারবে। দেখো এখানে একটা চেয়ার টেবিলের ব্যবস্থা করা আছে, সামনে এখানে একটা বড় জানালা আছে, এখান দিয়ে বাড়িটা দেখতে পারো, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে টিভি আছে, এখানেও বড় জানলা আছে, কিন্তু এখান দিয়ে সেরকম কিছু দেখা যায় না, বাইরের সামনের যে বিল্ডিংটা সেটাই দেখা যাবে। আর চলো এখানে একটা ব্যালকনি আছে, ব্যালকনিটাও তোমাদের দেখিয়ে দিই। ব্যালকনিটাও বেশ বড়, দেখো বাইরে থেকে তোমরা ব্যালকনিতে দাঁড়িয়ে রোডটা দেখতে পাবে। ব্যালকনিটা বেশ ভালো, ব্যালকনিতে বসে তোমাদের সময় কাটাতেও ভালো লাগবে, সুন্দর, এটা আমি বলতে পারি। এই হচ্ছে দেখো ব্যালকনি থেকে তোমরা
নিচেটাও দেখতে পারো, এই যে যেদিক দিয়ে তোমরা ঢুকলে গেস্ট হাউসে সেটা। আর এই যে রাস্তাটা দেখে বুঝতেই পারছো তোমরা। 250 টাকায় 300 টাকায় রুম খুবই কম দেখতে পাওয়া যায়। তোমাদের সুবিধার্থে সেরকমও ভিডিও করা আছে আমার, কিছু কিছু হোটেলের ভিডিও করা আছে যেখানে সারা বছর তোমরা 250 টাকায় রুম পেয়ে যাবে। কিন্তু হ্যাঁ, রুমটা জাস্ট থাকার মতো হবে, খুব ভালো হবে না, কারণ 250-300 টাকায় ভালো রুম পাওয়া যায় না। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো আজকে যে রুমটা এখন দেখাচ্ছি এটা নন এসি নিলে 500 টাকায় পেয়ে যাবে। তো চলো এখন তোমাদের দেখাচ্ছি ওয়াশরুমটা। এই রুমটার ওয়াশরুমটাও দেখো নিট অ্যান্ড ক্লিন। তোমরা যারা যারা 500 টাকায় রুম খুঁজছো তারা কিন্তু মা কালী গেস্ট হাউসে আসতে পারো, থাকতে পারো। রুমগুলো বেশ ভালো, আর 500 টাকায় আজকালকার ডেটে কিচ্ছু হয় না। দেখো রুমের বাইরেও এরকম একটা ব্যালকনি আছে, এখান থেকেও তোমরা বাড়িটা দেখতে পারো। তো চলো তোমাদের আমি আরেকটা রুমও দেখিয়ে দিই। এই রুমটা হচ্ছে 4 বেডের রুম, তো এখানে 2টো বেড আছে। তো চলো ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে রুমটা, এই রুমটাও বেশ ভালো। সামনে দেখতেই পাচ্ছ 2টো চেয়ার আছে, এখানে আয়নার ব্যবস্থা আছে। রুমটাও বেশ সুন্দর। এই যে এখানে একটা বেড আছে দেখতে পাচ্ছ তোমরা, আর এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, আর এখানে আরেকটা বেড আছে। তো অনেকে গ্রুপে যারা আসো তারা কিন্তু এখানে আসতে পারো, নতুবা ফ্যামিলি ট্রিপে অনেকে আসো যারা, তারা এখানে আসতে পারো। 3-4 জনের জন্য রুম চাইলে তারা এই রুমটায় আসতে পারো। ঠিক আছে, এই হচ্ছে একটা বেড, এখানে আরামে 2 থেকে 3 জন ঘুমানো যাবে। সামনে একটা জানলাও আছে দেখতে পাচ্ছ, ব্ল্যাঙ্কেট রাখা আছে, ওপরে এখানে এসি আছে, এখানে একটা টিভি আছে। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি তোমাদের সবটাই ভালো করে। এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, এনাদের নিজস্ব রেস্টুরেন্টও আছে। তোমরা পারলে পরে এইখানে খাবার অর্ডার করে তোমরা খেতে পারো। এই যে মেনু কার্ড কী কী পাওয়া যায় দেখো, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি আমি। তোমরা পারলে পজ করে দেখে নিতে পারো কী কী খাবার এখানে পাওয়া যায়। তো এখান থেকেও তোমরা খাবার খেতে পারো। এই হচ্ছে আরেকটা বেড এই পাশেই, এখানেও 2 থেকে 3 জন ঘুমানো যাবে। রুমটা বেশ ভালো। এই রুমটার প্রাইস কত সেগুলো ম্যানেজারের মুখেই তোমরা জানতে পারবে, শুনতে পারবে। তাই স্কিপ না করে ভিডিওটা ভালো করে দেখতে থাকো। এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখেছো, ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, এটা আশা করি আমার প্রাপ্য। আর এই হোটেলের নাম, ফোন নাম্বার সমস্তটাই দেয়া থাকবে ভিডিওতে, স্ক্রিনে। তো তাই স্কিপ করে ভিডিওটা দেখো না। রুমটা আরেকবার তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আমি যতগুলো হোটেলের ভিডিও করেছি প্রত্যেকটা হোটেলে যা যা নাম্বার দিয়েছি, যা যা প্রাইস বলেছি সেই প্রাইসেই পাওয়া যায়। শুধু ফোন নাম্বারগুলোতে একটু ফোন করে তখনকার রেটটা একবার জেনে নিতে পারো, কারণ সিজন হিসেবে রুমের রেট ওঠানামা করে। তো এই রুমটার ওয়াশরুমটাও তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন। দীঘাতে আমার আরও অনেক হোটেলের ভিডিও করা আছে, পারলে তোমরা প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এছাড়াও আমার দীঘার 2 রাত 3 দিন, তোমাদের যাদের যাদের কম সময়ের জন্য দীঘা ঘুরতে যাবে, কিভাবে ঘুরবে, কোথায় কোথায় ঘুরবে, সেরকমও ভিডিও করা আছে। তোমরা পারলে সেই ভিডিওগুলোও দেখে নিতে পারো। তো চলো এবার আমরা ম্যানেজারের সঙ্গে কথা বলে নিই। চলে এসেছি রিসেপশানে, ওনার মুখেই শুনে নিন এইখানে রুমের রেট কেমন কি চলছে। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম? সুমন জানা। আচ্ছা, আপনার এই হোটেলটার গেস্ট হাউসের নাম কি? মা কালী গেস্ট হাউস। মা কালী, এইটার এক্স্যাক্ট লোকেশনটা কোথায়? N2 সেক্টর, নিউ দীঘা, হেলিপ্যাড। আচ্ছা, এই হোটেলটায় আসতে গেলে, মানে গেস্ট হাউসটায় আসতে গেলে স্টেশন থেকে বা বাস স্ট্যান্ড থেকে কিভাবে আসতে হবে? বাস স্ট্যান্ড থেকে যদি পায়ে হেঁটে আসেন 3 মিনিট থেকে 4 মিনিট লাগবে, আর টোটো এলে 2 মিনিট মতো লাগবে। 2 মিনিট মতো লাগবে। আর এখান থেকে সি বিচের দূরত্বটা কত দূর? 7 থেকে 8 মিনিট লাগবে পায়ে হেঁটে গেলে। পায়ে হেঁটে। আর আপনাদের এই হোটেলের সামনেই টোটো অটো অ্যাভেলেবেল? হ্যাঁ, অ্যাভেলেবেল। আচ্ছা, আপনাদের এখানে কি কি রুম আছে? আমাদের এখানে এসি আছে, নন এসি আছে। মিনিমাম প্রাইস কত থেকে স্টার্ট? মিনিমাম প্রাইস নন এসি হলে 500 টাকা, 500 টাকা। আর এসি হলে
2 বেড হলে 1000 টাকা। 2 বেড হলে 1000 টাকা। তো এখন আমি যে রুমটা দেখলাম, ফার্স্ট যে রুমটা দেখলাম, সেই রুমটার প্রাইস কত? ওটার ভাড়া হচ্ছে 1000 টাকা পার ডে। 1000 টাকা। ওটা এসি? এসি আছে, হ্যাঁ। এসি। আর যদি নন এসি নাই ওটা? ওটা যদি নন এসি করে নেন 500 টাকা তাহলে। 500 টাকা। আরেকটা যেটা 4 বেডের রুম দেখলাম, সেটার প্রাইস কত? সেটার প্রাইস এসি দিয়ে হলে 1500 টাকা। আর নন এসি? নন এসি হলে 1200 টাকা। 1200 টাকা। আচ্ছা, সিজন অফ সিজন বলে কিছু ব্যাপার আছে আপনাদের এখানে? সিজনের সময় তো ভাড়া একটু বেশি থাকবে, তখন ফোন করে জেনে নিতে হবে। অফ সিজনের রেটটা তো বলেই দিলাম আমি। তাও মোটামুটি সিজনে কত রেট চলতে পারে? সিজনে 4 বেড হলে আপনার ওই রুমটা 1800 টাকা হবে, আর সিঙ্গেল বেডটা হলে আপনার 1550 টাকা হবে। আচ্ছা, তাও মানে আসার আগে একটু ফোন করে জেনে নিতে হবে। হ্যাঁ, আসার আগে একটু ফোন করে জেনে নিব, কন্ট্যাক্ট নাম্বার দিব, ওই নাম্বারে জেনে নিতে। আপনাদের এখানে আনম্যারিড কাপল অ্যালাউ? হ্যাঁ। তো ওর জন্য কিছু ডকুমেন্টস কি লাগবে? আধার কার্ড, ভোটার কার্ড। আধার কার্ড, ভোটার কার্ড, মানে এজের কোনো 19 বছরের উপরে হলে তখন দেওয়া হবে, ঠিক 19 আছে? বছরের উপরে, মানে 18 প্লাস হলে? 3+ হলে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এখানে সিঙ্গেল পারসন অ্যালাউ? না, সিঙ্গেল পারসন কেন অ্যালাউ নয়? বারণ করা আছে যে থানা থেকে বারণ করা আছে। অ্যালাউ নয়। আচ্ছা, যদি বাংলাদেশ থেকে আমাদের অনেক ভিডিও দেখে, অনেক মানে দর্শক টুরিস্টরা, তো তারা যদি আসে, তারা কি রুম পাবে এখানে, বা কোন কি কি ডকুমেন্টস লাগবে? যদি ডকুমেন্টস সব কিছু ঠিকঠাক থাকে তাহলে রুম দেওয়া হবে। কার পার্কিং এর ব্যবস্থা আছে, মানে কি চার চাকা নিয়ে এলো? হ্যাঁ, সামনে পার্কিং এর রাস্তা আছে। আপনাদের এখানে রান্না বান্নার ব্যবস্থা আছে? হ্যাঁ, রুমের ভিতরে রান্না করা যাবে না, নিচে রান্নার ব্যবস্থা আছে। আপনাদের নিজস্ব কোনো রেস্টুরেন্ট আছে? আমাদের রেস্টুরেন্ট আছে, ওখানে খেতে পারেন। আচ্ছা আচ্ছা। বাইরে থেকে খাবার এলাও আছে? বাইরের খাবার এলাও নেই। আচ্ছা, বাইরে থেকে রেস্টুরেন্ট আছে যেহেতু, সেই কারণে বাইরের খাবার এলাও নেই। চেক ইন টাইমটা কখন? চেক ইন টাইম হচ্ছে 10:30টা, আচ্ছা, আর চেক আউট টাইম হচ্ছে 9:30। 9:30। আচ্ছা, যদি কেউ সকালবেলা মনে করুন 6টা বা 7টায় সকালবেলা আসে, তো সেক্ষেত্রে তারা যদি এসে বলে যে আমাদেরকে চেক ইন করার ব্যবস্থা করে দিন, তো আপনারা কি সেটা করে দিতে পারবেন? যদি রুম খালি থাকে তাহলে দেওয়া হবে। দেওয়া হবে। আচ্ছা আর যদি রুম খালি না থাকে কী করে হবে? আচ্ছা আচ্ছা। চেক আউটের যদি কেউ কোনো ট্যুরিস্ট বলে যে আমাদের একটু সাইট সিনের ব্যবস্থা করে দিন, আমরা এই কয়েকটা জায়গায় ঘুরে দেখবো, তো সাইট সিনের ক্ষেত্রে আপনারা কী ব্যবস্থা করে দিতে পারবেন? 4 চাকায় গেলে 4 চাকা করে দিব, টোটোয় গেলে টোটো করে দিব, কোনো অসুবিধা নেই। ফোন পে করতে আপনারা হবে, একটা ফোন ফোন পে নাম্বার করতে দেবেন, হবে। সেই ফোন নাম্বারে ফোন পে বা গুগল পে করলে তখন গুগল পে সব অপশন আছে। হ্যাঁ। আপনারা রুমের সেখানে ছবিটা পাঠিয়ে দেবেন, তাই তো? আচ্ছা, মানে অনলাইনে মানে ওয়েবসাইট থেকে বুক করলে বুকিং হবে না? হ্যাঁ, হবে। হবে। কথা বাকি আপনাদের অ্যাডভান্স বুকিং করলে আপনারা একটা রসিদ পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপে আপনাকে বিল পাঠিয়ে দেওয়া। আচ্ছা, ঠিক আছে, আপনাদের মা কালী গেস্ট হাউসের ফোন নাম্বারটা বলে দিন একটুখানি, দর্শকদেরও সুবিধা হবে তাদের। 8910919726। এটাতেই মানে ফোন পে, গুগল পে সবই সব আছে, পেটিএম, ফোন পে, গুগল পে সব আছে। আচ্ছা, পেট এলাও আপনাদের এখানে? পেট মানে কুকুর টুকুর কেউ অনেকে না নিয়ে আসে না না? না না, কুকুর এলাও নেই, 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 এলাম। আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।